গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির অনেক কাজ ছিল, সেগুলো সেরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর কালকে রাত্রিবেলায় কিন্তু আমি ব্রেকফাস্টের প্ল্যানিং করে নিয়েছি। তো চাল আর ডাল সোক করে রেখেছি। একটা না 5 মিশুলির ডাল ডিমার্ট থেকে আমি এনে থাকি, তো ওই ডালটা না এখন আর বানালে সৌরভ খেতে চায় না। তো অনেকটা ডাল বেঁচে ছিল, তো ভাবলাম যে এটাকে ইউটিলাইজ করা যায়। তো চাল আর ডাল 1:1 রেশিওতে ভিজিয়ে দিয়েছিলাম। তো এবার এটা একটা ছিলা বা দোসা টাইপের বানিয়ে নেবো, এর সাথে একটা চাটনিও বানাবো। আর একটু তাড়াতাড়ি বানাচ্ছি কারণ তোজোকেও আজকে এই ব্রেকফাস্টেই দেবো। তো যাই হোক, চলো, আজকে সানডে, অনেক কিছু হতে চলেছে যেগুলো তোমরা আজকের ব্লগেই জানতে পারবে। তোমরা নিশ্চয়ই এটা আমার সাথে এগ্রি করবে, রান্না করতে যতটা না সময় লাগে না, রান্না কি হবে সেটা ভাবতে গিয়ে যেন বেশি সময় চলে যায়। সো আগে থেকে ডিসাইড করে রাখলে কাজের অনেকটা সুবিধা হয়। যেমন ধরো কালকে আমি ভেবে রেখেছিলাম, তাই আজকে আমাদের অনেকটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়েও যাবে। আর বেস্ট পার্ট হচ্ছে যে প্ল্যানিংটা করেছিলাম এইভাবেই যাতে আমাদের ব্রেকফাস্টেই তোজোকে দিতে পারি। আমি শুধু এখানে আদা অ্যাড করছি তোজো খাবে বলে, তোমরা কিন্তু এর মধ্যে লঙ্কাও অ্যাড করো। চিলাটা দিয়ে খাওয়ার জন্য ধনেপাতার চাটনিও বানাবো। মিক্সিতে অ্যাড করছি ধনেপাতা, 4 কোয়া মতো রসুন, কিছুটা বাদাম, আর অ্যাড করছি স্বাদ মতো নুন। অল্প জল অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করো, তোজো খাবে বলে আমি এটাতেও কাঁচা লঙ্কা অ্যাড করলাম না। তো এই যে ধনেপাতার চাটনি একদম রেডি। লাস্টে সর্ষে আর কারি পাতার ছক দিয়ে নিয়েছি। ডান। মামার কাছে দৌড়ে এসো, আবার ওইদিকে চলে যাও, আবার মামার কাছে দৌড়ে এসো। আবার চলে যাও, আবার দৌড়ে এসো মাম্মার কাছে। সো চলো এবার ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক। আর ব্যাটারটা দিয়ে ভেবেছিলাম প্রথমে আমি চিলা বানাবো, তারপরে দেখলাম এতটাই ভালো টেক্সচারটা এসেছে তো আমি দোসাই বানাচ্ছি। বাট আমি তো প্ল্যান করিনি, তাই জন্য আমি ফার্মেন্টও করিনি। বাট জানো তো খুব টেস্টি হয়েছিল আর ক্রিস্পিও হয়েছিল। তো বাদবাকি যে ডালটা আছে ভাবছি এরকমভাবেই দোসা বানাবো, তবে আগের দিন বেটে রাখবো, তাহলে ফার্মেন্ট হয়ে গেলে আরও ভালো হবে। রোববারের বাজার একটু মাছ নিতে এসেছিলাম, নিয়ে নিলাম, অনেকটা সময় চলে গেল। এখানে যে মাছের লোকটা আছে না, সে এত চা খেতে ভালোবাসে, খালি চা খেতে চলে যায়। ফোন করলাম, বলছে 5 মিনিট তারাও আসছে। নেওয়া হয়ে গেছে। একটু ডাব নিয়ে নিচ্ছি, 3টে 100 টাকা। এটা কি তোজো? আমলা, কারেক্ট। আমলা খেতে হয়, আমলা জুস করে খায়, তুমি আমলাটাকে বল ভেবে ফেলো না। এদিকে দাও, আমাকে দাও, দেখি আমলাটা কিরকম দেখতে, একটু দেখি আমরা। আমাদেরকে দাও, আমলা দাও। ওটা কি, ওটা কি, কি বলো ওটা কি? হ্যাঁ, তো তোমরা অনেকেই বলতে পারো আমলা কেন শেখাচ্ছ, আমলকি শেখাও। তো আমলকি কথাটা একটুখানি তো খটোমটো, তো এখন আমলাটাই ঠিক আছে তোদের জন্য। এটা কি হচ্ছে তোজো? এটা তো চিল ছো মেরে নিয়ে চলে যাচ্ছে। ও চিল এরম ভাবে ছো মারে? আর টাইগারটা কিরম করে ডাকে? ও টাইগারটা এরকম করে, ঠিক ঠিক ঠিক। টাইগারের আবার খরগোশের মতো দাঁত। আমলা। আমরা অনেকেই স্কিন ডালনেসের
সমস্যা ফেস করি, আর এটা দেখবে কিছুতেই যেতে চায় না, তুমি যাই করে নাও না কেন। এটার মেন রিজন হচ্ছে এক্সেসিভ সান এক্সপোজার, পলিউশন আর ডেড স্কিন। সো আমি এরকম একটা পার্মানেন্ট সলিউশন খুঁজছিলাম যেটা কিনা আমার এই প্রবলেমটাকে সলভ করবে। আমি কিন্তু টেম্পোরারি ফিক্স চাইনি। ইন্ট্রোডিউসিং হিমালয়া ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম। এই ফেস সিরামটাই আছে 10x নিয়াসিনামাইড, 5x ভিটামিন সি আর ন্যাচারাল অরেঞ্জ এক্সট্র্যাক্ট। এটা নেচার আর সায়েন্সের বেস্টকে একসাথে নিয়ে আসে। এই সিরামটা কিন্তু খুবই লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্বও হয়ে যায়। হ্যাঁ, এই সবই তোমরা দেখতে পাবে এই সিরামটা ইউজ করার 3 দিনের মধ্যেই। সো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিভাবে আমি ইউজ করব। দেখো, ফেস আর নেকে সিরামটা অ্যাপ্লাই করে নিলাম 2-3 ড্রপ, আর তারপরে আপওয়ার্ড সার্কুলার মোশনে ভালো করে মাসাজ করে নেবো যতক্ষণ না অ্যাবজর্ব করছে। আর হ্যাঁ, এই সিরামটা অ্যাপ্লাই করার পর কিন্তু একটা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিও। অবশ্যই হিমালয়ের ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরামটা ইউজ করো। হিমালয়ের এই ফেস সিরামটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইটে। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। সো বাই দিস হিমালয় সিরাম নাও। তোমরা যারা যারা আমার সেকেন্ড চ্যানেলটা ফলো করো তারা জানবেই রিসেন্টলি আমি একটা ব্লগ শেয়ার করেছি, আর ওখানে আমি বলেওছিলাম যে আমি আমার একটা হ্যাবিট ডেভেলপ করছি। আমার না খুব একটা পড়ার অভ্যাস নেই, মানে বই পড়ার অভ্যাস নেই। তো আস্তে আস্তে আমি ওই জিনিসটাকে ডেভেলপ করছি যাতে সারাদিনে অ্যাটলিস্ট আধ ঘন্টা হলেও আমি বই পড়ি। কারণ আমাদের থেকে না এই রিডিং হ্যাবিটটা চলে যাচ্ছে, আর যেটা কিনা খুব একটা ভালো অভ্যাস ছিল। তো আমরা নিজেরাই বদ অভ্যাসগুলোকে প্রশ্রয় দিই আর ভালো অভ্যাসগুলোকে যেতে দিই। তো যাই হোক, আমি গল্পগুচ্ছ কিনেছি, তো আমি পড়া স্টার্টও করেছি। আরও দেখো 2টো বই আমি অর্ডার করেছিলাম। তো কি কি বই অর্ডার করেছি তোমাদেরকে দেখাই। আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের প্রত্যেকের বাড়িতেই মনে হয় এই বইটা আছে। আমার বাড়িতেই ছিল না। এটা হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার। তো এটা আমি প্রথম খণ্ডটাই কিনেছি, দ্বিতীয় খণ্ডটা ডেফিনেটলি পরে কিনবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর বাড়ির রান্নার রেসিপি আছে। তো এটা পড়বো, আর প্লাস কিছু যদি ইউনিক রেসিপি পাই ডেফিনেটলি সেগুলো শেয়ার করব। তো দেখা যাক। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক। প্রজ্ঞা সুন্দরী দেবী যখন এই রেসিপি বুকটা লিখেছিলেন তখন সেই সময় কিন্তু এরকম রেসিপি বুক খুব একটা প্রচলিত ছিল না। আর আমি তো প্রথম খণ্ডটা কিনেছি, তো আমি রেসিপিগুলো একটু পড়ছিলাম, তো দেখলাম এই খণ্ডটাই কিন্তু শুধুমাত্র নিরামিষ রান্নাই আছে। বাট বুঝতে পারছো খুবই সুন্দর ইউনিক অথেন্টিক রেসিপি। তো আমার তো খুব ভালো লেগেছে এই বইটা নিয়ে। আমার ইচ্ছা রইলো এর মধ্যে থেকে বেশ কিছু রেসিপি ট্রাই করার, আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আচ্ছা, এখন তো গ্রীষ্মকাল, তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই ঢ্যাঁড়স পটল ঢুকে পড়েছে। আর আমাদের বাড়িতে জানো তো এই ঢ্যাঁড়স পটল কেউ খেতে চায় না। বাট কালকে আমাদের বাড়ির নিচে বাজার বসে, তো ওখানে দেখলাম ফ্রেশ ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে। এখানে তো খুব বেশি সবজির ভ্যারাইটি নেই, তো যেটা আর কি ফ্রেশ পাওয়া যায় নিয়ে তো এসেছি। তো আজকে এই ঢ্যাঁড়সটা দিয়ে একটুখানি কুরকুরে ঢ্যাঁড়স ফ্রাই আমি করব, কারণ এই ঢ্যাঁড়সের তরকারি খেতে মোটে ভালো লাগে না। তো ঢ্যাঁড়সের কুরকুরে বানানোর জন্য দেখো আমি ঢ্যাঁড়সটাকে না একদম সরু সরু করে কাট করে নিয়েছি, মানে একটা ঢ্যাঁড়সকে আমি 4টে ভাগে কেটে নিয়েছি, তাই বুঝতে পারছো একদম সরু সরু হয়েছে। এবার এর মধ্যে আমি কি কি অ্যাড করছি তোমাদের দেখাই। তো বেসন অ্যাড করছি, খুব বেশি কিন্তু বেসন অ্যাড করতে হবে না। আর তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু চালের গুঁড়ো অ্যাড করবো, তাহলে না ক্রিস্পি হবে। সো দেখো খুব কম জল অ্যাড করে সব কিছু ভালোভাবে মিক্স করিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সের গায়ে না দেখো বেসনের একটা হালকা কোটিং হয়ে গেছে। এবার জাস্ট এটাকে ফ্রাই করব। তো অবশ্যই এইভাবে কিন্তু ঢ্যাঁড়স ভাজা একবার ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়, মুচমুচে ডাল দিয়ে খেতে দারুণ লাগে। So my friend, let me tell you once again, and you know that it's true. Forget about seeing it or hearing it, in the end you must. এটার আমি কি নাম দিয়েছি বলো তো? ঢ্যাঁড়সের কুরকুরে। এই কারণে ঢ্যাঁড়সটা না এমনি ভালো লাগে না, তাও এরকম ভাবে ফ্রাই করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে, দারুণ। আর এর সাথে আজকে আসছে আমাদের গাছপাঁঠা, হ্যাঁ এঁচোড় চিংড়ি। কালারটা কিন্তু হেভি হয়েছে, দেখো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, এটা লেফট ওভার, কালকে বানিয়েছিলাম বেশি করে, এটা রয়ে গেছিলো। আর এই ঢ্যাঁড়সটা ভেজে নিই। ডালটা আনতে ভুলে গেছো? হ্যাঁ, ডাল অল্প আছে কালকে। তুমি তোমাদেরকে বলছিল যে আমাদের এখানে বেশ জলকষ্ট হচ্ছে। কোনো একটা ফ্ল্যাটে কোনো কল খোলা ছিল, সেই কারণে ওয়াটার লিকেজ হচ্ছিলো, সবাই বলছিল প্রথম দিকে। বাট এই ওয়াটার ক্রাইসিসটা কিন্তু জেনুইন।
আর লাস্ট ইয়ারেরও আমি দেখছিলাম ব্লগগুলো আমাদের চালিয়ে মার্চ এপ্রিল মাসেও কিন্তু যথেষ্ট ওয়েদারটা ভালো ছিল। মার্চ মাসে ইনফ্যাক্ট বৃষ্টিও হয়েছিল। এবছর যে ওয়েদারটা কী হয়ে গেছে ভগবানই জানে। তো যাই হোক, জানি না কী হবে। সবে এখন মার্চ মাসে এখনও শেষ হয়নি, কারণ এপ্রিল মে তারপরে জুড়ে গিয়ে বৃষ্টি। ওয়াটার ক্রাইসিস উইল বি রিয়েল দিস টাইম ইন মহারাষ্ট্র। আইপিএলের ওপেনিং ম্যাচটা কিন্তু একদমই সুবিধার হলো না। কালকে খেলা দেখতে বসেছিলাম বটে, বাট প্রথম দিকটা ভালো লাগলো, লাস্টের দিকে যে কী যে হলো। 175 কখনোই আরসিবির সাথে ডিফেন্ড করা যায় না। তো যাই হোক, আরসিবি একটা সহজ অপোনেন্ট ছিল, প্রত্যেক বছর আমরা হারাতাম। এবছর কটা সুবিধা ঠেকছে না আমার, জানি না। আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে, তো এবছর আশা নেই খুব একটা। তোজো, তোমার যদি বাড়ির কাজ হয়ে গিয়ে থাকে, তুমি যে নতুন ছড়াটা শিখেছো একটু সবাইকে শুনিয়ে দেবে? এদিকে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো। আচ্ছা শোনো না, ওই দোল দোলটা একটু শুনিয়ে দাও না। হ্যাঁ, তো যে একটা ছড়া শিখেছে, দোল দোল, দোল দোল দুলুনি, এইগুলো এখনো পাচ্ছে না, শুধু দুটো শব্দ শিখেছে। আর কিরমভাবে দেখাতে হয় দোল দোলটা? দোল দোল, কিরম করে দেখাও তুমি? দুষ্টু পাজি বদমাস। মামা কিরম ভাবে দেখায় মানে দোল দোলটা সবাইকে দেখিয়ে দাও। বাহ, ভেরি গুড। তোজো আর আমি মিলে এখন স্ট্যাকিং গেম খেলছি। এটা রপ্ত করার চেষ্টা চলছে, যদিও এখনো পুরোপুরি রপ্ত হয়নি। ব্লু এর পর গ্রিন, তোজো ব্লু এর পর গ্রিন, এইটা হবে। তবে সৌমি খুব থটফুলি এটা অর্ডার করেছে, খুব এজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে কালারটাও চিনবে। আর এই যে রিংগুলোকে প্লেস করছে না, এটা ওর কাছে একটা ভালো অ্যাক্টিভিটি। তোজো বেশ এনজয় করছে। ভালো লেগেছে? কি বলছিস, না বলছিস? আমাদের অ্যাকুরিয়ামে তো রিয়েল প্লান্টই রাখা থাকে, কেননা সৌমির আর্টিফিশিয়াল প্লান্ট একদম ভালো লাগে না। বাট এই গাছটা না একদম 12টা বেজে গেছে, তো গিয়ে চেঞ্জ করবো করে আর করাই হচ্ছে না। দেখি আজকে যাব। তো আজকে লাঞ্চ করে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। মাঝে আমরা একবার বেরিয়েছিলাম, কিছু অফিসিয়াল কাজ ছিল, সেগুলো সেরে বাড়ি ফিরে এখন চেঞ্জ করে আবার বেরোচ্ছি। এখন বেজে গেছে প্রায় 6টা। তো আজকে ব্লগের শুরুতেই বলেছিলাম তোমাদেরকে একটা আপডেট দেওয়ার আছে, তো চলো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে ডিটেলসে বলছি। Forget about all you know. You need to go, it's okay to let go. Just let it go, go, go. And you're breathing in. সো ফাইনালি আমরা আমাদের ফ্ল্যাটের চাবি হাতে পেলাম। তো কি ব্যাপার, কোথায় ফ্ল্যাট, কেন ফ্ল্যাট নিলাম, সব কিছু তোমাদেরকে নেক্সট ব্লগে ডিটেলসে বলবো। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে এই ব্লগটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Forget about all you know. You need to go, it's okay to let go.